প্রস্তাবটা দিয়েছেন। তো এই অ্যালায়েন্সটি আস্তে আস্তে সংগঠিত হচ্ছে এবং হয়তো আমাদের এখানে আরো অনেকের কাছে ইনভাইটেশন যাবে যারা সেটাতে যুক্ত হবে এটার সাথে, কারণ ট্রেড ইউনিয়ন এবং সিএসএফদের একটা অ্যাকশন অ্যালায়েন্স খুবই জরুরি ছিল। পূর্বেও হয়তো হয়েছে, কিন্তু সেভাবে আমরা সেটার কার্যকারিতা এখন দেখতে পাচ্ছি না। তো এইটাকে নিয়ে আমরা খুব ভালোভাবে আগাবো। তো এখানে শ্রমিকের ইশতেহারে যে শ্রমিকদের বিষয়, অভিবাসী শ্রমিকদের বিষয়গুলো এসেছে, এটা হয়তো বুলেট পয়েন্টে এসেছে, কিন্তু আমার মনে হয় যে নির্বাচনের পরবর্তীতে এই ইশতেহারটা গভর্নমেন্ট, আমাদের যেই গভর্নমেন্ট ফর্ম করুক, সেটার সাথে তাদেরকে এটা বাস্তবায়নে আমাদের হয়তো প্রত্যেকটা শ্রমিক অনুযায়ী আরেকটি ইলাবোরেটলি রিকমেন্ডেশনের জায়গাটা হয়তো যাবে, আমি আশা করছি, বা আমরা ওই জায়গায় অ্যাডভোকেসি করবো। তো আমরা জানি যে আমাদের শ্রমিক, এই যে অভিবাসী শ্রমিকদের জন্য অনেক আইন পলিসি অনেক কিছু আছে, কিন্তু গ্যাপটা কোথায়? সেটা হচ্ছে যে আমরা দেখি যে এখানে মনিটরিংটা ট্রান্সপারেন্ট না, যে কারণে কিন্তু আমাদের সমস্যাগুলো আমাদের অভিবাসীদের সেভাবে কার্যকরী ভাবে হচ্ছে না। ইভেন এখানে যেটা বলা হয়েছে যে আমাদের এই শ্রমিক ইশতেহারে একটা ডিজিটাল কমপ্লেইন সিস্টেমের কথা, কিন্তু এটা কোথা থেকে বাস্তবায়ন হবে? এটা করতে হলে একদম লোকাল লেভেল থেকে লোকাল গভর্নমেন্টকে অ্যাক্টিভ করতে হবে, যে জায়গাটায় কিন্তু এখনো লোকাল গভর্নমেন্ট সেভাবে অ্যাক্টিভ না। তো সেই জায়গাটা, এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা আমাদের, সেই কমিশনও কিন্তু আমাদের অ্যাক্টিভ না। তো এই যে ডিজিটাল যেই আমরা বলছি যে কমপ্লেইন সিস্টেম, সেটা বাস্তবায়ন এবং সেটাকে অ্যাক্টিভ করতে হলে এদেরকে আসলে আমাদের পরবর্তীতে যে ডিটেইল রিকমেন্ডেশন যাবে সেই জায়গায় এই বিষয়গুলো আসতে হবে। ইভেন আমরা যদি রাইট টু ইনফরমেশনের কথা বলি, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য এটা কিন্তু পার্শিয়ালি বাস্তবায়ন হচ্ছে, ফুললি কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। তো সেই জায়গাটা, এবং আমরা এখানে সামাজিক সুরক্ষার কথা বলেছি, কিন্তু লেফট বিহাইন্ড চিলড্রেন যারা আছে তাদের কথা সেভাবে আসেনি, সেই জায়গাটা আমাদের নিয়ে আসতে হবে, লেফট বিহাইন্ড ফ্যামিলি বা লেফট বিহাইন্ড চিলড্রেন। এবং আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে মিনিংফুল পার্টিসিপেশন, সেই জায়গাটা আনতে হবে। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা অভিবাসীদের রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশ, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের মৃত অভিবাসীরাও কিন্তু রেমিটেন্স নিয়ে আসছে। তাহলে এই দেশ আর কত রেমিটেন্স পাবে? কিন্তু এই তাদের মৃত্যুর কারণও আমরা জানি না। তো এই যে বিষয়গুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং মাইগ্রেশন কস্টকে কমাতে হলে আমাদের একটা বড় ক্যাম্পেইন করতে হবে, এমপ্লয়ার্স পে প্রিন্সিপাল। তো আমরা আশা করছি যে শ্রমিকের এই ইশতেহারটা আমরা সবাই মিলে বাস্তবায়ন করব, এবং পরবর্তীতে আমরা হয়তো শ্রমিক অনুযায়ী রিকমেন্ডেশন গুলোকে আরেকটু স্পেসিফাই করে আমাদের অ্যাডভোকেসিকে আমরা চালাবো।